হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি মাত্র ৫ সেকেন্ডের ভেতরে বীজগণিতের মান নির্ণয়ের এমসিকিউ প্রশ্নগুলো ক্যালকুলেটর ছাড়াই সমাধান করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন আমাদের এই ভিডিওর ১ নাম্বার টাইপটি হলো এক্স মাইনাস 1/x = 5 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত? তো কিভাবে আপনি এই রিলেটেড প্রশ্নগুলো সমাধান করবেন চলুন সেটা দেখি। সেই জন্য আপনাকে প্রথম একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর সেই শর্টকাট সূত্রটি হলো k² + 2। এখানে আমাদের কে সমান হলো প্রশ্নে দেওয়া সংখ্যাটি। এইখানে আপনার 5-এর জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে, 1 2 3 4 হোয়াট এভার যে কোনো সংখ্যা থাকতে পারে। জাস্ট আপনি এই সূত্র অ্যাপ্লাই করবেন, আপনার অ্যান্সার চলে আসবে। আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করতে চাই তাহলে দেখুন আমাদের অ্যান্সারটা হবে 27। হ্যাঁ, আপনি মনে মনে করে দেখুন, আপনার অ্যান্সারটা কিন্তু 27 চলে আসবে। ওকে, আমি কিন্তু লিখে রেখেছি, কিন্তু আপনি মনে মনে হিসাব করুন, আপনি কিন্তু খুব সহজে অ্যান্সারটা বের করতে পারবেন। এখানে আপনি 5-এর উপরে স্কোয়ার দেন, 5 কত হলো 25 বা 25, তাই না? প্লাস 2 করেন, তাহলে আপনার 27 অ্যান্সার চলে আসলো। সো আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। তার মানে দেখুন আমাদের এইখানে যদি মাইনাস থাকে এবং আমাদের এইখানে যদি প্লাস থাকে, অর্থাৎ বাম দিকে মাইনাস ডান দিকে প্লাস থাকলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। এটা কোন ক্ষেত্রে? দ্বিঘাতের ক্ষেত্রে। ওকে, তো চলুন এখন আমরা এই 1 নাম্বার টাইপেরই আরও একটি অঙ্ক দেখে আসি। দেখুন আমাদের এই 1 নাম্বার টাইপেরই আরও একটি মান নির্ণয় বা আরও একটি অঙ্ক হলো এক্স প্লাস 1/x = 2 হলে x² প্লাস 1/x স্কোয়ার সমান কত? তো কিভাবে আপনি সমাধান করবেন এই টাইপের জন্য আপনার একটি শর্টকাট সূত্র রয়েছে, আর সেই শর্টকাট সূত্রটি হলো k²-2। আপনি এই সূত্র অ্যাপ্লাই করেন, আপনার অ্যান্সার চলে আসবে। আমরা যদি এই গাণিতিক সমীকরণটা দেখতে চাই তাহলে দেখুন আমাদের উত্তরটা চলে আসবে 2। আপনি যদি মনে মনে সমাধান করেন, যেমন k এর উপরে আপনি স্কোয়ার করবেন, অর্থাৎ 2 এর উপরে আপনি স্কোয়ার করবেন, 2 দুগুণে 4 -2 করবেন, আপনার অ্যান্সার আসবে 2। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। এখানে আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই কে এর মানটা হবে প্রশ্নে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেইটা। তো চলুন আমি আপনাকে আরও একটিবার আমাদের এই ভিডিওর 1 নাম্বার টাইপের সামারিটা বলে দিই। প্রশ্নের প্রথম অংশে যদি মাইনাস দেখতে পাই তাহলে আমরা সূত্রে প্লাস ব্যবহার করব, এবং আমরা যদি প্রশ্নের প্রথম অংশে প্লাস দেখতে পাই তাহলে আমরা সূত্রে মাইনাস ব্যবহার করব। আমাদের সূত্র দুইটা কিন্তু একই। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। জাস্ট আমাদের প্লাস মাইনাসের চিহ্ন বদল করতে হবে, এবং সেটা কোনখানে করতে হবে, কিভাবে করতে হবে, আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। তো চলুন আমরা আমাদের এই ভিডিওর 2 নাম্বার টাইপটি দেখে আসি। আর এই 2 নাম্বার টাইপটি হলো চতুর্ঘাতের ক্ষেত্রে কিভাবে আমরা মান নির্ণয় করব সেইটা। x - 1/x = 4 হলে x⁴ প্লাস 1/x⁴ সমান কত? তো কিভাবে আপনি এই ধরনের প্রশ্নগুলো সমাধান করবেন চলুন সেটা আমরা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে দেখে আসি। আমাদের এই চতুর্ঘাতের ক্ষেত্রে আমাদের প্রথম অংশে যদি মাইনাস থাকে এবং পরের অংশ যদি, অর্থাৎ পরবর্তী অংশে যদি প্লাস থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব সেটা দেখি। চলুন আমাদের এই ধরনের যে শর্টকাট টেকনিকগুলো আছে সেইটার গাণিতিক যেই রূপ সেটা হচ্ছে এইটা, অর্থাৎ প্রত্যেকবারের মতো আমাদের কে এর মানটা হবে প্রশ্নে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা। তার মানে দেখুন কে সমান হলো আমাদের কত? 4। দেখুন আমরা যদি 4-এর উপরে স্কোয়ার করি প্লাস 2, অর্থাৎ 4-এর উপরে স্কোয়ার করলে কত হলো? 16 প্লাস 2 করলে হচ্ছে আমাদের কত? 18। 18-এর উপরে স্কোয়ার করলে আমাদের 324 -2, তাহলে দেখুন আমাদের 322 বা 322। আমাদের এই প্রশ্নের যে অ্যান্সার সেটা হচ্ছে ক নাম্বার। আশা করি আমি আপনাকে এই টাইপটা বোঝাতে পেরেছি। তার মানে আমাদের এই টাইপের প্রথম অংশে যদি মাইনাস থাকে এবং আমাদের যদি পাওয়ার 4-এর মান বের করতে বলে চতুর্ঘাতের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা
এই সূত্র অ্যাপ্লাই করব। তো চলুন আমরা আমাদের 2 নাম্বার টাইপের আরও একটা অঙ্ক দেখে আসি। সো দেখুন আমাদের 2 নাম্বার টাইপের আরও একটি অঙ্ক হলো m+1/m = 2 হলে m⁴ +1/m⁴ কত। সো দেখুন আপনার যদি বাম পাশে প্লাস থাকে এবং ডান পাশে প্লাস থাকে, আপনার এইখানে প্লাস আছে মাইনাস আছে এটা আপনার দেখার বিষয় না। আপনার বাম পাশে কি আছে সেই অনুযায়ী আপনি সূত্র অ্যাপ্লাই করবেন। আপনার এই বাম পাশে যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। ওকে, এখানে যদি আপনার মাইনাস থাকতো আপনি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতেন, বাট আপনার যেহেতু এখানে প্লাস আছে সেহেতু আপনাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাকে একটু পরেই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো দেখুন এখানে আমাদের প্রথমে প্লাস আছে, সেজন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, k² - 2 ঠিক আগের আমাদের 1 নম্বর সূত্রের মতোই, বাট এখানে একটু অ্যাডজাস্ট করেছি আমরা। ওকে, সো দেখুন এখানে আমাদের উত্তর বা গাণিতিক যেই নিয়মটা সেইটা আমি আপনার জন্য করে রেখেছি। সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে 2। আমাদের ঘ নাম্বারে অ্যান্সার যেটা সেটা হচ্ছে অ্যান্সার। আমি আর আপনাকে এইগুলো ভেঙে ভেঙে বলছি না, আশা করি আপনি এইগুলো ক্যালকুলেশন করতে পারবেন। তাহলে চলুন আমরা আমাদের এই 2 নাম্বার টাইপের সামারিটা দেখে আসি। সো দেখুন আমাদের 2 নাম্বার টাইপের সামারিটা হলো, আমরা যখন চতুর্ঘাতের ক্ষেত্রে মান বের করব তখন আমার প্রথম টার্গেট থাকবে আমার প্রথম অংশে কোন সাইন চিহ্নটা দেওয়া আছে। যদি প্রথম অংশে মাইনাস সাইন চিহ্নটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব, k² + 2 কিন্তু যদি আমাদের প্রথম অংশে প্লাস থাকে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ k² - 2 আশা করি আমি আপনাকে এই দুইটা নিয়ম বা আমাদের পদ্ধতি বা টাইপ দুইটা বোঝাতে সক্ষম হয়েছি। ওকে, তাহলে চলুন আমরা আমাদের 3 নাম্বার টাইপটা দেখে আসি। আমাদের এই ভিডিওর 3 নাম্বার টাইপটি হলো 3 ঘাতের ক্ষেত্রে বা ত্রিঘাতের ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের এই মান নির্ণয়ের প্রশ্নগুলো সমাধান করব সেইটা। x - 1/x = 3 হলে x³ - 1/x³ কত। আপনার এই দ্বিতীয় অংশ দেখার দরকার নাই, প্রথম অংশে যেই সাইনটা থাকবে সেই সাইনের উপর ভিত্তি করে আমরা সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আগের মতোই আমাদের একটা শর্টকাট সূত্র রয়েছে, সেটা হচ্ছে k³ + 3k। ওকে, এখানে আমাদের আগের মতোই k = হলো প্রশ্নে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেইটা। আমাদের এখানে মাইনাস আছে সেহেতু আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। সো দেখুন আমাদের এখানে যদি আমরা k³ করি, অর্থাৎ গাণিতিক সমীকরণটা নিয়ে আসি, চলুন। এই যে দেখুন এখানে আমাদের গাণিতিক সমীকরণের যে অ্যান্সার সেটা হবে 36। ওকে, আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। তো চলুন আমরা আমাদের এই টাইপের আরও একটি টাইপ বা আরও একটি MCQ দেখে আসি, যেটা কিনা আমাদের এইখানে প্লাস দ্বারা থাকবে। তো দেখুন আমাদের 3 নাম্বার টাইপের আরও একটি MCQ হলো p+1/p = 5 হলে p³ + 1/p³ কত। তো কিভাবে আপনি শর্টকাট টেকনিকের মাধ্যমে বা একটা সূত্র অ্যাপ্লাই করে সমাধান করবেন চলুন সেটা দেখি। তো দেখুন এইটার জন্য আমাদের শর্টকাট সূত্রটি হবে k³ - 3k। ওকে, তার মানে আমরা যদি এইটার গাণিতিক সমীকরণটা বা সমাধানটা নিয়ে আসি তাহলে দেখুন আমাদের অ্যান্সারটা হবে 110, অর্থাৎ 110 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে চলুন আমরা আমাদের এই 3 নাম্বার টাইপের সামারিটা দেখে আসি। সো দেখুন আমাদের এখানে 3 নাম্বার টাইপে যদি এই দিকে বাম দিকে যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমরা সূত্রের প্লাসেরটা ব্যবহার করব, অর্থাৎ প্লাসের সূত্রটা ব্যবহার করব, এবং আমাদের ত্রিঘাতের ক্ষেত্রে অর্থাৎ 3 ঘাতের ক্ষেত্রে মান নির্ণয় করার সময় বাম দিকে যদি প্লাস থাকে সেই ক্ষেত্রে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর সর্বশেষ যেই টাইপটা রয়েছে অর্থাৎ 4 নাম্বার টাইপ সেইটা দেখে আসি। এই 4 নাম্বার টাইপটি হলো বিশেষ ধরনের টাইপ। প্রশ্নের চলকের উপর
পাওয়ার যদি আগে অথবা শুরুতে দেওয়া থাকে কিভাবে মান নির্ণয় করব সেটা দেখব আমরা এই টাইপের মধ্যে। এই জন্য আমরা কিন্তু এই পরের অংশকে টার্গেট করব, অর্থাৎ দ্বিতীয় অংশকে টার্গেট করব। ওকে, তো দেখুন আমরা যদি দ্বিতীয় অংশকে টার্গেট করে অঙ্কটা সমাধান করতে চাই সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে মাইনাস যুক্ত রাশির মান বের করতে √k-2 সূত্র অ্যাপ্লাই করব। এখানে আমাদের কে মানে হচ্ছে আগের মতোই আমাদের প্রশ্নে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে কে এর মান। তাহলে দেখুন এইটা একদম গাণিতিকভাবে সমাধান করি, তাহলে আমাদের উত্তর বা অ্যান্সারটা কোনটা আসে সেটা দেখি। দেখুন আমরা যদি এখানে √k-2 করি কত +-4, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেখুন আমাদের অপশানটা কিন্তু একটু কনফিউশন। দেখুন আমাদের কনফিউশনটা কি হচ্ছে, এখানে আমাদের 4 হবে না +-4 হবে। দেখেন প্রশ্নে যদি আপনার +-4 দেওয়া থাকে অবশ্যই আপনি +-4টাকে নেবেন, কিন্তু আপনার প্রশ্নে যদি শুধু 4 দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি শুধু 4 নেবেন। বাট যদি দুইটাই দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি +-টাকে আগে রাখবেন। ওকে, তো চলুন এখন আমরা আমাদের এই 4 নাম্বার টাইপের 2 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেইটা দেখে আসি। a² + 1/a² = 7 হলে a+1/a = কত? কিভাবে আপনি সমাধান করবেন? দেখুন প্লাস যুক্ত রাশির মান বের করতে আমরা √k+2 সূত্র অ্যাপ্লাই করব। √k+2, ওকে, জাস্ট ক্যালকুলেশন করব। দেখুন এখানে আমাদের কে এর মান কত, এখানে আমাদের কে এর মান হলো 7 প্লাস আমরা কত করব 2 করব। ওকে, এখন আমরা যেটা করব ক্যালকুলেশন। দেখুন 7 এবং 2কে যোগ করলে আমাদের আসে কত 9 বা 9। সো দেখুন আমরা 9 করলাম, √9 এর অ্যান্সারটা হবে কত 3। কিন্তু ভাইয়া দেখুন এখানে আমাদের +-3 হওয়ার কথা, অপশানে কিন্তু +-3 দেওয়া নাই। এই ক্ষেত্রে আপনাকে বা আমাকে এই 3টাকেই উত্তর হিসাবে বিবেচনা করতে হবে। ওকে, তো চলুন এখন আমরা আমাদের এই 4 নাম্বার টাইপের সামারিটা দেখে আসি। তো দেখুন এখানে আমরা যদি মাইনাস যুক্ত রাশির মান বের করতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে √k-2 এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। বাট আমরা যদি প্লাস যুক্ত রাশির মান বের করতে চাই সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি √k+2 সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমাদের সূত্র কিন্তু একই। আশা করি আমি আপনাকে পুরো জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।